প্রিয় ছাত্রছাত্রী, যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 2তে হিস্ট্রি অনার্স পরীক্ষায় বসতে চলেছ, কিংবা যাদের মাইনর বা জেনারেল পেপার হিসেবে আছে, তাদের জন্য এই ভিডিওতে আমি পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এমন কিছু প্রশ্ন আলোচনা করব। তোমরা প্রশ্নগুলো ভালোভাবে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করেই দেখো। এগুলোর মধ্যে তোমরা কমন একদম পাবে, এইটুকু তোমাদের নিশ্চয়তা দিলাম। যারা অনার্স রয়েছ, তোমাদের টোটাল প্রশ্নের মান হলো 75। তোমাদের 20 মার্কের 3টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং 5 মার্কের 3টি প্রশ্নের উত্তর, টোটাল 75 মার্কস। 20 মার্কের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে এক এক করে আলোচনা করব। তবে এই ভিডিওতে আমি বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সান দুটোতেই আমি প্রশ্ন আলোচনা করেছি। প্রথমে বাংলা ভার্সান, তারপরে ইংলিশ ভার্সান। একের প্রশ্ন, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি আলোচনা করো। 2 দাগ, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 3, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথার কিভাবে স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। নাম্বার 4, প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। নাম্বার 5, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ করো। নাম্বার 6, স্পার্টার সমাজ ব্যবস্থার বিবরণ দাও। নাম্বার 7, প্রাচীন রোমের দাস ব্যবস্থার সংক্ষিপ্ত বিবরণ দাও। 8 নম্বর প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। 9 নম্বর প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নাম্বার 10, নব্য প্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো। সিলেবাস তোমাদের এতটাই বড়, সেই জন্য বেশ কিছু সংখ্যক প্রশ্ন দিতে হচ্ছে। যারা এই চ্যানেলে নতুন, তারা মনুষ্যর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমার মোবাইলে সহজেই নোটিফিকেশান পেয়ে যাবে। তোমাদের দাদাদের কাছ থেকে তোমরা জেনে নিতে পারো এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলো 100% কমন পাওয়া যায় কি না। সেই হিসেবে তোমাদেরও নিশ্চয়তা দিচ্ছি, অতি অবশ্যই তোমরাও কমন পাবে। নাম্বার 11, প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নাম্বার 12, পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। এই প্রশ্নগুলো 20 মার্কের জন্য, কিন্তু পুরোপুরি যে সবসময় 20 থাকবে এমন কথা নেই। 20টাকে 10 + 10 এই হিসেবে ভেঙেও 20 থাকতে পারে। যারা মাইনর কিংবা জেনারেল পেপার হিসেবে রেখেছ, তারাও 10 মার্কের জন্য প্রশ্ন এখান থেকেই কমন পাবে। এবার 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, 1 দাগ, প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। 2 দাগ, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। 3 দাগ, টিকা লেখো হেরোডোটাস, কারণ তোমরাই জানো ইতিহাসের জনক হিসেবে খ্যাত এই হেরোডোটাস।
নাম্বার 4, সোলনের সংস্কারগুলি আলোচনা করো। নাম্বার 5, প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল। নাম্বার 6, প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো। নাম্বার 7, স্পার্টায় হেলটদের ভূমিকা আলোচনা করো। নাম্বার 8, গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব লেখো। পরবর্তী প্রশ্ন আমরা চলে যাব নাম্বার 9, স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে লেখো। নাম্বার 10, পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। নাম্বার 11, সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো। নাম্বার 12, প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের বিবরণ দাও। নাম্বার 13, নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো। এবং নাম্বার 14, প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। এই কয়েকটি মাত্র প্রশ্ন, কারণ একমাত্র এই চ্যানেলেই সবচেয়ে কম সংখ্যক প্রশ্ন সাজেশান হিসেবে বাছাই করা হয়। এবার ইংলিশ ভার্সন আলোচনা করব। নাম্বার 1, ডিসকাস দ্য হিস্টোরিক্যাল ডিবেট রিগার্ডিং দ্য ডিসকভারি অফ আয়রন টেকনোলজি ইন হিউম্যান civilization. Number 2, write the general features of the ancient Egyptian polity. Number 3, how slavery became a normal feature of the society and economy of ancient Greece. Number 4, discuss the characteristics of policies of ancient Greece. Number 5, give a critical religious objective for the main features of the entire Stone Age. Number 6, describe the social system of Sparta. Number 7, briefly describe the slave system of ancient Rome. Number 8, analyze the political history of China during the Shang period. Number 9, evaluate Aristophanes as a dramatist of ancient Greece. Number 10, write the characteristics of revolution in Neolithic age. Number 11, discuss the characteristics of agrarian economy of ancient Rome. Number 12, discuss the impact of early Iron Age on West Asia. এবার 5 marks. Number 1, what was the religion of the ancient Egyptians? Number 2, write on Mesolithic culture. Number 3, write a note on Herodotus. Number 4, discuss Solon's reforms. Number 5, what was the nature of the ancient Roman state? Number 6, discuss the architecture of ancient Egypt. Number 7, write the role of Helot in Sparta. Number 8, write the achievements of Greek philosopher Plato. Next question.
Number 9. Briefly write the classification of Sparta. Classification of society. Number 10. What do you mean by pastoral nomad scholarship? Number 11. Evaluate Socrates' achievements. Number 12. Describe the trade and commerce of ancient Rome. Number 13. What do you mean by Neolithic Revolution? And the last question is number 14. Discuss the Shang region state system in ancient China. যদি আমার দেওয়া এই ভিডিও তোমাদের হেল্পফুল বলে মনে হয় পরীক্ষার জন্য, তাহলে মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। আজ তাহলে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমি সেমিস্টার 2 এর ডিএসসিসি 2 বা এমডিসি 2 কিংবা সিসি 2 এডুকেশান সাবজেক্টটি আমি আপলোড করব। আজ তাহলে এই পর্যন্ত।